আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করতেছি দারুণ মজার একটা আইটেম। এটার নাম হচ্ছে টক। এটা মিষ্টি আলু আর কাঁচা আম দিয়ে তৈরি। খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। এটা যেমন স্যুপ হিসাবে খাইতে পারবেন, ঠিক তেমনি ভাত কিংবা রুটি পরোটার সাথেও খেয়ে ফেলা যায়। রান্নাটা খুবই সোজা, তো আসলে কি শুরু করা যাক। আমি এখানে আধা কেজি মিষ্টি আলু নিয়ে নিছি। সাদা কিংবা লাল যেটাই নেন না কেন, যেটাই চলবে। আমি এখন ভালো করে ধুয়ে দিছি। এগুলো আমি ছিলে পাতলা ফালি ফালি করে কেটে নেব। মিষ্টি আলুগুলা আমি এইভাবে পাতলা পাতলা করে ছিলে পাতলা পাতলা করে কেটে নিছি। এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। চুলাটা জ্বালায় ঢেকে দিই, ফুটে উঠলে মাঝারি আঁচে নিয়ে আসবো। 10 মিনিটের মতো জাল দিলাম। মিষ্টি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ, আর কিছু রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করা, 4 কোয়া রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করা। এইটা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু মাঝারিতে রাখছি। আরও মিনিট 5 জাল দিলাম। এখন এটাকে আমার একদম ঘুটে দিতে হবে। একটু চেপে চেপে ঘুটে নিই, চেপে চেপে ভেঙে নিই, তারপর ঘুটাটা দিব। ভালো মতো ঘুটে নিলাম। 2-4টা দানা থাকলে অসুবিধা নাই, চলবে। এখন এর মধ্যে আমি 2টা কাঁচা আম দিয়ে দিব। আজকালকার কাঁচা আমগুলা টক যদিও, তারপর একটু লালচে লালচে হয়ে যাচ্ছে, অসুবিধা নাই। এইটা দিয়ে এখন আমগুলাকে সিদ্ধ করে নিব এর সাথে। ছয় 7 মিনিটের মধ্যে আমগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি পাশের চুলায় নিয়ে বাগারটা রেডি করবো। এখানে এটাকে অল্প আছে পাশের চুলায় রেখে দিব। আমি একটা ছোট ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল চামচ সরিষার তেল গরম করে এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 3 কোয়া রসুন কুচি করে রাখছি, ওগুলা দিয়ে ভেজে নেব বাগারের জন্য। আমি তখন হাই হিটে ভাজতেছি যাতে জলদি বাদামি হয়ে যায়। মিনিট 2-এর মধ্যেই বাগারটা ভালো মতো রেডি হয়ে গেলে, মানে এগুলা বাদামি হয়ে গেলে, আমি এইটাকে পাশের চুলা থেকে নিয়ে আসি। নিয়ে এসে বাগারটা এর মধ্যে দিয়ে দিই। ভালো মতো চেঁচে বুচে দিয়ে দিলাম। এইটাকে একটু মিনিট খানেক জাল দিয়ে নিই, যাতে বাগারের ফ্লেভারটা চলে আসে এর মধ্যে। একটু ঢেকে জাল দিই। মিনিট খানেক জাল দিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিই। চুলাটা বন্ধ করে আমি এর মধ্যে কতগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এর ফ্লেভারটা এর মধ্যে এমনি চলে আসবে। একটু নেড়ে মিশায় দিই। বাস, আপনাদের আমি একটু গরমা গরম বেড়ে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার টক রান্না। কি যে মজা, এটা খাইতে একবার বানালেই বুঝবেন। এটা যেমন এমনি এমনি স্যুপ হিসাবে খেয়ে ফেলতে পারবেন, তেমনি ভাত কিংবা রুটি পরোটার সাথেও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। এই গরমে শরীর ঠান্ডা রাখতে এই ধরনের টক যে কি উপকারী একবার খাইলেই বুঝবেন। একদম সহজে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।